তুমি কি বুঝতে পারছো না আংটির ক্যাম্পাসে কোথায় রান্না দিতে হবে, কিভাবে লিকুইড ডাই বসাতে হবে, কিভাবে লিকুইড ডাই কাটতে হবে? এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ, তোমরা দেখছো পোরেল মেকিং চ্যানেল। আজকের ভিডিওটা হতে চলেছে রিং লিকুইডটাই কীভাবে তৈরি করতে হয়। রিং ক্যাম্পাসে লিকুইড দিয়ে রানার দিয়ে এমনকি ডাই বসিয়ে ডাই কেটে তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। যেমনটি তোমাদেরকে বলেছি ক্যাম্পাসে লিকুইড রানার দিয়ে দেখাবো, এমনকি ডাই বসিয়ে ডাই কেটে তোমাদেরকে দেখাবো। প্রথমেই আমি ক্যাট থেকে ক্যামে কাশিকে পাঠিয়ে দিচ্ছি। তো বন্ধুরা জুয়েলারি কাজ ক্যাট ক্যাম্প প্রথমে হয়, তারপর আমাদের কাস্টিং বালার হাতে আসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কাজ হাতে চলে এসেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ক্যাম্পাস পরিষ্কার। বন্ধুরা তোমরা যেমনটি কম্পিউটারে দেখেছো ঠিক তেমনভাবে আমাদের কাছে হাতে এসে পৌঁছে গেছে। তো এবার আমাদের রানার দেওয়া পালা। রানার কীভাবে দেওয়া তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে কাজটিকে ভালো করে চেক করে নিতে হবে যাতে কোনো রকম কাজেতে ফল্ট আছে কিনা। তো কাজটি আমাদের চেক করা কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ কাজের মধ্যে কোনো রকম ফল্ট নেই। তো এবার রানার দিয়ে আমাদের চালু করে দিচ্ছি। রানার দেওয়ার জন্য আমাদের ভ্যাক শোল্ডার পিন লাগবে। তো দেখতেই পাচ্ছ শোল্ডার পিনের হিট আমাদের ফুল দেওয়া আছে। শোল্ডার পিনে হিট কেন ফুল দিতে বললাম, শোল্ডার পিনে হিট ফুল না দিলে তোমাদের বন্ধুরা ক্যাম্পে যখন লিকুইড ঢালবে তখন ক্যাম্প খুলে যেতে পারে। রানার দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি সাইডে সরু করে চেঁচে দিচ্ছি যাতে পরিষ্কারভাবে রানারটা দেওয়া থাকে। তো বন্ধুরা যত পরিষ্কারভাবে কাজ করবে তত ফিনিশিং বালা হবে কাজটি, বা আগামী যে আমার পরে কাজ করবে বা গরিববেলা যখন কাজটি করবে তখন তার কাজটা সুবিধা হবে। তোমরা যখন কাজেতে রানার দেবে রানারের গোড়া যাতে পরিষ্কার থাকে তোমরা খেয়াল রাখবে এটা। যেমনটি রানার দিয়ে আমাদের কমপ্লিট। চলো এবার ফ্রেমে বসাই। ক্যাম্পিসটা আমি হাতে নিয়ে নিচ্ছি। ক্যাম্পিসটা হাতে নিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা ফ্রেম আছে। ফ্রেমের আমরা সেন্টার বীজ বরাবর আমরা বসিয়ে নেবো, শোল্ডার পিনে গরম করে নেবো। যেমনভাবে বন্ধুরা আমরা ভ্যাক্সটি তৈরি করি ঠিক তেমনভাবে আমরা বসিয়ে নেবো। তো তোমরা যতটা পারো একটু ফেভিকুইক দিয়ে দেবে যাতে জোরটা ভালো থাকে, বা যখন আমরা লিকুইড দেবো তখন যাতে খুলে না যায়। তো ফ্রেমে বসানো কমপ্লিট। এবার আমরা প্লেটে বসাবো। হ্যাঁ বন্ধুরা প্লেটে বসাবো। প্লেটে বসানোর জন্য বন্ধুরা আমরা প্লেট নিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা, তোমরা যদি একদিকে প্লেট না দাও, তোমরা যদি দুদিকে প্লেট দিয়ে ফ্রেমে বসাও কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আমি রিকমেন্ড করবো দুদিকে প্লেট দিয়ে বসাতে, ঠিক আছে? তো আমি বসাচ্ছি একদিকে প্লেট দিয়ে। কাজ বন্ধুরা অনেক রকমভাবে করে যায়, তবুও বন্ধুরা আমি রেকমেন্ড করবো তোমরা দুদিকে প্লেট দিয়ে কাজটা করো। তো ফ্রেমে বসানো আমার কমপ্লিট। আমি সাইড দিয়ে মোম ধরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, যাতে লিকুইড বেরিয়ে না যায়। চলো লিকুইড মিক্স করতে আরম্ভ করে দিই। লিকুইড মিক্স করার জন্য আমি লিকুইড নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। লিকুইড গোলার সময় তোমাদের খেয়াল রাখতে হবে একটা হচ্ছে কেমিক্যাল, একটা হচ্ছে লিকুইড বা তেল। মিক্স করার জন্য আমাদেরকে দুটো জিনিসকে ভালো করে মিক্স করতে হবে। হ্যাঁ তোমাদেরকে তো আগের ভিডিও বলে দিয়েছি কত গ্রামেতে কত গ্রাম তেল লাগবে, বা 100 গ্রামেতে কত গ্রাম তেল লাগবে, বা 1 কিলো লিকুইডে কত গ্রাম তেল লাগবে। তবু বন্ধুরা বলে দিচ্ছি 1 কিলো লিকুইডে 100 গ্রাম তেল লাগবে। চলো বন্ধুরা মেশিন আমি অন করে নিচ্ছি। বন্ধুরা লিকুইডটা আমি ভালো করে মিক্স করে কাস্টিং ভ্যাকুমে আমি দিয়ে দিচ্ছি। ভ্যাকুম করতে হবে বন্ধুরা, লিকুইড গোলা হয়ে যাওয়ার পরে ভ্যাকুম তোমাদের করতেই হবে। ভ্যাকুম তোমরা 6 থেকে 7 মিনিট দেবে, বা 5 মিনিট দিলেও হয়ে যাবে। তোমরা যতটা পরে বেশি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু হ্যাঁ লিকুইড যাতে টেনে না যায় সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমাদের লিকুইড ভ্যাকুম দেওয়া কমপ্লিট। আমি ভ্যাকুম থেকে বার করে নিচ্ছি লিকুইডটিকে। তো চলো তাহলে ভ্যাকুম মেশিন থেকে বার করে আমি ক্যামের মধ্যে ঢেলে দিচ্ছি যাতে আমরা প্লেটে বসিয়ে রেখেছি। তো তোমরা যখন এটা প্লেটে ঢালবে তখন সাইড দিয়ে ঢালার চেষ্টা করবে যাতে ক্যামের ওপর টাচ নেয়, বা ভ্যাক্স পিস খুলে যেতে পারে, বা রানার পিসটা খুলে যেতে পারে। তো এটা আমরা এবার ভ্যাকুম দেবো। ভ্যাকুম আমরা 30 সেকেন্ড দেওয়ার চেষ্টা করবো। দেখো বন্ধুরা এখনও লিকুইডে কত বাবলস আছে বা হাওয়া আছে, এই জিনিসটা ভ্যাকুম দিলে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ কেমন দ্বারা হয়ে আছে। তো এটা আমি ভ্যাকুম দিয়ে দিচ্ছি। ভ্যাকুমটা আমরা 30 সেকেন্ড 45 সেকেন্ড দেওয়ার চেষ্টা করবো। 1 থেকে 2 বার এটা আমরা দিয়ে দেবো। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো কীভাবে লিকুইড মিক্স করতে হয়, 1 কিলো লিকুইডে কতটা তেল নিতে হয়, বা কতক্ষণ ফার্স্ট ভ্যাকুম দিতে হয়, বা কতক্ষণ সেকেন্ড ভ্যাকুম দিতে হয়। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। সেকেন্ড ভ্যাকুম দিয়ে আমার কমপ্লিট। তো আমি লিকুইডটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি ডাইটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত হালকা হালকা বাবলস আছে। তো দেখো বন্ধুরা এটা 1 ঘন্টা পরে কতটা কমে গেছে বাবলসটা, তোমরা দেখতেই পাচ্ছ
খুব সুন্দরভাবে আমাদের ডাইটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এটা 3 ঘন্টা পরে রেজাল্ট কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ডাইটা আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে, এর ভেতরে একটুকু হাওয়া নেই বা বাবেলস নেই, পুরোপুরি কমপ্লিটভাবে হয়ে গেছে ডাইটা। তো চলো এবার ডাইটা কেটে ফেলা যাক, চলো শুরু করা যাক ডাই কাটা। তো চলো ডাই কাটা শুরু করে ফেলি। তো ডাই কাটা শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, প্রথমে আমি পার্টি পিসটা মার্ক করে নিচ্ছি। পার্টি পিস মার্ক করা কমপ্লিট। আমি 20% উপর দিকে রেখে 75% নিচের দিকে রেখে আমি হালকা করে ব্লেডে করে কেটে নিচ্ছি সিধেভাবে। ভ্যাক্স পিস থেকে চালু করে আবার ভ্যাক্স পিসের কাছে আমি শেষ করব। দেখো বন্ধুরা, শেষ হয়ে গেল। এবার আমি এল করে নেবো, লক কাটছি। এবার আমি লক কাটছি, আমি এল টাইপের ব্লেডটিকে টেনে নেব। তো বন্ধুরা, হালকা করে ব্লেডটা ঢুকবে, বেশি ঢুকবে না, হালকা করে জাস্ট ব্লেডটা ঢুকিয়ে টেনে দেবো, জাস্ট এল শেপ। হ্যাঁ বন্ধুরা, এটা এল শেপ করবে ডাইটা, 4টি কোণই সেমভাবে তোমরা কেটে নেবে এল শেপ করে। তো বন্ধুরা, লক করাটা আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে তোমরাও কেটে নিতে পারবে। দেখো বন্ধুরা কীরকম হয়েছে ডাইটা। তো আমি এল শেপ করে নিয়েছি, দেখো বন্ধুরা একটা। তো বন্ধুরা, ডাই কাটিংয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আগে থেকে, তো তোমরা যদি কেউ দেখে না থাকো তোমরা গিয়ে দেখে আসতে পারো আমার ভিডিওটা। এল শেপ করা আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি এবার এটাকে টান দিয়ে সিধে করে টেনে নিচ্ছি যাতে আমার লকের শেপটা আসে। দেখতেই পাচ্ছ আমি সিধেভাবে 4টি কোণই টেনে নিচ্ছি, জাস্ট ব্লেডটা সিধে চালিয়ে দিচ্ছি। এবার জাস্ট ব্লেডটাকে ঘুরিয়ে নেবো বন্ধুরা, জাস্ট ব্লেডটাকে ঘুরিয়ে নেবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে 4টি কোণভাবে আমাদের লক হয়ে যাবে। সিধেভাবে জাস্ট ব্লেডটাকে টেনে নেবো, 4টে লকই আমরা টেনে নেবো ভালো করে, জাস্ট ঘুরিয়ে দেবো ব্লেডটিকে। দেখতেই পাচ্ছ লক আমার কমপ্লিট, আমি তোমাকে দেখিয়ে দিলাম। তো এবার আমি ভেতর ডাইটা কেটে নেবো। তো এবার ক্যামের বাইরের অংশটা কাটবো। ক্যামের বাইরের অংশটা কাটার জন্য তোমাকে হাত আর অ্যাঙ্গেল টান ঠিক রাখতে হবে। দেখো বন্ধুরা, তোমরা টান ঠিক রাখবে আর ব্লেড সিধে চালাবে। তো বন্ধুরা, যত টান রাখবে তত দাগ কম পড়বে, ডাই খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে। তো দেখতেই পাচ্ছ বন্ধু, জাস্ট টানবে। তোমরা যখন লিকুইড ডাই কাটবে, তোমাদের লিকুইড ডাই কাটার সময় তোমরা ব্লেডের অ্যাঙ্গেল খুব লম্বা করে টান দেবে, একটু একটু করে টানবে না। যখন কাটবে বেশি করে কাটার চেষ্টা করবে, আর যত পারবে এক টানে অনেকটা কাটার চেষ্টা করবে। যেমনটি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডাইটা কাটছি। দেখতেই পাচ্ছ আমি একবারে ক্যামের কাজ পর্যন্ত যাইনি, আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে ক্যামের কাজ বরাবর গেছি। তোমরাও ঠিক আগে বাইরের অংশটা কেটে নেবে, তারপর আস্তে আস্তে ভেতরের অংশ তোমরা কাটতে আরম্ভ করবে। আগে কিন্তু বন্ধুরা বাইরের অংশ, তারপর ভেতরের অংশ। তোমরাও যতটা পারবে স্টেপ বাই স্টেপ কাটার চেষ্টা করবে, মিক্স করে ফেলবে না, একবার বাইরে একবার ভেতর তোমরা ওরকমভাবে কাটবে না। যখন বাইরেটা কাটবে বাইরেটা কেটে নেবে, যখন ভেতরটা কাটার দরকার তখন ভেতরটা কেটে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাইরের অংশ কাটা কমপ্লিট হয়ে গেছে, কলারের কাজটা জাস্ট একটুখানি কাটতে বাকি আছে। তো এবার আমি ভেতরের অংশটাও কেটে নেব, বাইরের অংশটা আমার হয়েই গেছে। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো লিকুইড ডাই আংটির কীভাবে কাটতে হয়। খুবই সহজ কাজ বন্ধুরা, তোমরাও চেষ্টা করো, তোমরাও করে ফেলতে পারবে, জাস্ট একটু চেষ্টা করো বন্ধুরা, তোমাদেরও হয়ে যাবে। তো চলো ভেতরের অংশগুলো আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কীভাবে কাটছি। তো আমার কাটবো কমপ্লিট হয়েই গেছে। তো এবার আমি ক্যামের ভেতরে যে কলারটি আছে, তো তোমরা লক্ষ্য করেছিলে যে কাজের ভেতরে কলারটা আছে, কলারটা আমি টান দিয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা টান দিয়েই কাটবে। দেখো বন্ধুরা, ক্যাম পিস আমি বার করে নিচ্ছি, তোমাদের সামনে লিকুইড দিলাম, তোমাদের সাথে ভ্যাকুম দিলাম। দেখো বন্ধুরা, ক্যামটাও তোমাদের সামনে আমি বাইরে বার করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, যে লিকুইড ডাই, যে কোনো লিকুইড ডাই আংটির তোমরা আগে পিস তুলে দেখবে, তারপর ডাইতে লক করতে হবে কি না তারপর তোমরা দেখবে। যদি পিসটাতে কোনো রকম প্রবলেম হয়, দেখো বন্ধুরা আমি পুশ করে নিলাম, পুশ করে নিয়েও আমি যখন এটা পিসটা তুলতে গেলাম তখন এটা আটকে গেল বা ছিঁড়ে গেল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো বন্ধুরা এটা ছিঁড়ে গেল। তোমরা যদি এরকম প্রবলেম হয় তোমরা এরকম ডায়ে লক করে নেবে, একটা থেকে দুটো লক করে নেবে। আংটির ডায়ে বিশেষ করে তোমরা লক করে নিলে পিসটা তুলতে সুবিধা হবে। তো লক করা আমাদের হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আমি তোমাকে দেখাচ্ছি লকটা খুলে। দেখো ভ্যাক্স পিসটা খুবই ইজিভাবে উঠে গেল। দেখো বন্ধুরা, লক শুধু আমি বাইরে বার করে নিলাম, একটা ছেড়ে দুটো লক করেছি। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমাদের আংটির ডাই কাটা এবং লিকুইড ডাই দেওয়া। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ভ্যাক্স পিস এবং ক্যাম্প পিস। তো বন্ধুরা, তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম তোমাকে আমি তেমনটি করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা নিয়ে কোনো রকম পোস্ট না থাকে তোমরা আমাকে ফেসবুকে SMS করতে পারো। চলো আবার দেখাবে অন্য কোনো ভিডিও। আজকে মতন টাটা।